প্রকৃতির এক স্বর্গরাজ্য সিলেট, যেখানে রয়েছে উঁচু উঁচু পাহাড়, চা বাগান এবং হজরত শাহজালালের মতো মানুষের পুণ্যভূমি। তো বন্ধুরা, আজ এমন একটি জায়গায় আপনাদের নিয়ে যাব যেখানে রয়েছে পাহাড় আর পাথরের মিলন মেলা। জানাবো বিস্তারিত সকল তথ্য। সিলেট কোম্পানিগঞ্জ মহাসড়ক ধরে আজকের যাত্রা। একটু বলে রাখি, সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব মাত্র 41 কিলোমিটার। তবে এই যাত্রায় ভোলাগঞ্জে আসলেই সাদা পাথর খুঁজে পাবেন না, কারণ ভোলাগঞ্জ থেকে সাদা পাথর যাওয়ার জন্য পাড়ি দিতে হবে এক রোমাঞ্চকর ধোলাই নদী। আচ্ছা, এখন বলি, সিলেট থেকে আপনারা বাস সিএনজিতে করে ভোলাগঞ্জে চলে আসতে পারেন। তবে বাসে জনপ্রতি ভাড়া 50 থেকে 70 টাকার মতো লাগতে পারে। গল্পে গল্পে আমরা প্রায় ভোলাগঞ্জ 10 নং ঘাটের কাছে চলে আসি, কারণ এখানে বাতাসে মিশে থাকা ধুলাবালি এবং পাথর ভাঙার শব্দ আমাদের সেটাই বুঝিয়ে দিচ্ছিল। যাই হোক, সর্বশেষ আমরা চলে আসি 10 নং ঘাটে। ঘাটে পর্যটক এবং ব্যবসায়ীদের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো ছিল। তবে আমাদের নজর এই দিকে নয়, কারণ এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে সাদা পাথর যাবার জন্য। তাই বেশ কিছু খাবার হোটেলের মধ্য থেকে আমরা একটিতে বসি এবং খাবার দাবার সেরে নিই। এরপর আমরা ঘাটের নিচের দিকে নামতে থাকি। আচ্ছা, আমি এখন আছি ওই নদীর পাড়ে। আর এখানে হচ্ছে আপনার একটু বলে রাখি যে খাওয়া দাওয়ার বিষয়টা। খাওয়া দাওয়া হচ্ছে 170 থেকে 80 টাকার মধ্যে খাওয়া দাওয়া পেয়ে যাবেন, যেখানে ভাত আনলিমিটেড, আর হচ্ছে এখানে সবজি অথবা ভাজি বা মাছ মাংস যেটাই নেন না কেন তার জন্য ওই 170 থেকে 80 টাকা মতো পড়বে। যদি আমি একটা মাছ খেয়েছিলাম, সার্ভিস অতটা ভালো পাবেন না এই হোটেলগুলোতে, কারণ এখানে পর্যটকদের অনেক ভিড় থাকে। তো তো যেমনটা পাওয়া যায় আর কি সার্ভিস ওই রকম। তো আমরা এখান থেকে নৌকা ভাড়া করব, এখন নৌকা ভাড়া করে তারপরে আমরা ওই জায়গাটায় যাব। তো সাথেই থাকুন আর ব্লগটি এনজয় করুন। ঘাটের নিচে নৌকা ভাড়া নেওয়ার জন্য টিকিট কাউন্টার পেয়ে যাবেন। আমরা যেহেতু গ্রুপে আসছি, তাই একটা নৌকা ভাড়া নিয়ে নিই। তো আমরা 10 নম্বর ঘাট থেকে টিকিট কেটে নিলাম, যে টিকিটের মূল্য হচ্ছে 800 টাকা। এই 800 টাকার টিকিটে আমরা একটা নৌকা ভাড়া করে নিছি, আর এই নৌকাতে করে আমরা সাদা পাথর যাব। তো বলে রাখি, এখানে এই টিকিটে একটা নৌকায় 8 জন যাওয়া যায় সর্বনিম্ন। 8 জন থেকে 10 জন বা 12 জন যাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের যে নৌকা, এই নৌকাটা করে আমরা যাব। এইবার নৌকা ভ্রমণ। এই জার্নির প্রতিটি ধাপ যেন এক একটি রোমাঞ্চকতায় ভরপুর। নৌকা থেকে বাইরের দৃশ্যটা এক কথায় অসাধারণ ছিল। উঁচু উঁচু পাহাড়, ধোলাই নদীর স্বচ্ছ জল এবং নৌকার আঁকাবাঁকা পথ। প্রকৃতি যেন তার সর্বোচ্চ দিয়ে আমাকে আলিঙ্গন করে নিল। যাই হোক, আমরা ঘাটে এসে পৌঁছাই। তো নৌকাতে এই সাদা পাথরে আসার জন্য 5 থেকে 7 মিনিটের সময় লাগবে। আর ওই 800 টাকার মধ্যে আপনার যাওয়া আসা দুইটাই। তো নৌকা আমাদের দিয়ে এখন ওই নৌকা আবার ওখানে চলে গেছে, এবং আমাদের টাইম হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা আমরা এখানে ঘোরাঘুরি করে ওই নৌকাতে করে আবার আমরা ওই 10 নম্বর ঘাটে যাব। তো সাথেই থাকুন, আমরা আরও সামনে যাই। তো এখানে কিন্তু দৃশ্যগুলো ফুটে উঠছে, যে ইন্ডিয়ান পাহাড়গুলো। তো পাহাড়গুলো দেখলেই বোঝা যাচ্ছে কতটা উঁচু উঁচু পাহাড়। তো ওই সাইডটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার, আর এই সাইডটা বাংলাদেশ। আর ইন্ডিয়ার ওই সাইডটায় রয়েছে হচ্ছে মেঘালয় রাজ্য। নৌকা থেকে নেমেই আপনারা সাদা পাথরের সন্ধান পাবেন না। এইখান থেকে বেশ কিছুটা পথ আপনাদের হেঁটে যেতে হবে। ইচ্ছা করলে আপনারা ঘোড়ার পিঠে চড়েও যেতে পারেন। আচ্ছা, আপনারা চাইলে ওই সাদা পাথরে ঘোড়ায় করেও যেতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে ঘোড়ার যেতে গেলে 100 টাকা করে লাগবে আর কি। তো এখানে ওই ঘোড়াগুলো বাঁধা আছে। তো ঘোড়ায় খুব একটা মানুষের যাতায়াত দেখছি না, মানুষ হেঁটেই আর কি ওই জায়গাটায় বেশি যাচ্ছে। আমরা পায়ে হেঁটেই রওনা দিয়েছি। এর একটি সুবিধাও আছে,
আশেপাশের দৃশ্যগুলো যেমন উপভোগ করছিলাম, তেমনি দুই পাশের দোকানগুলো দেখা যায়, যেখানে রয়েছে বাহারি পণ্যের সমাহার। অবশেষে স্বপ্নে সাদা পাথর, এ যেন পাথর আর পাথরের সমাহার। শুধু কি সাদা পাথর, লাল কালো সব রঙের পাথরই এখানে দেখা মিলবে। তো ওর নাম হচ্ছে রাহাত, ও এখানেই থাকে। আর এখানে ওর এই যে একটা দোলনা আছে, ওই দোলনাতে ও হচ্ছে পিকচার তোলার জন্য আর কি লোকজনকে বসায় এবং পিকচার তুলে নেয়। পাশাপাশি ওকে দিতে হয় হচ্ছে কত করে নাও তুমি? একজন 20 টাকা করে। আচ্ছা, একজন নেয় হচ্ছে 20 টাকা করে। তো আপনারা আসবেন এখানে। আর রাহাত খুবই ভালো মানুষ, যদিও রাহাত হচ্ছে ক্লাস 6-এ পড়ে, এখানে এসে ওর সাথে পরিচিত। আপনারা এখানে আসলে এই লকারগুলো পেয়ে যাবেন। প্রতিটা লকার ভাড়া হচ্ছে 100 টাকা। 100 টাকায় আপনি এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিতে পারেন, বিশেষ করে জামা প্যান্ট, মোবাইল। তো আর এই হচ্ছে সেই সাদা পাথরের যে স্রোতটা নদীর, ওইটা। আর এই হচ্ছে জায়গাতে প্রচুর পরিমাণে পাথর রয়েছে। তো এই সাদা পাথর তো দেখতে সাদা অনেকটা। আর ওই পাশে হচ্ছে আপনার মেঘালয় রাজ্য, ইন্ডিয়ার। তো আমরা ওই সাইডে একটা মসজিদ আছে, ওই মসজিদ পর্যন্ত যাব, ওইটাই হচ্ছে শেষ সীমানা। আচ্ছা, আর একটু বলে রাখি, এই পানিটা কিন্তু খুবই ঠান্ডা, যেটা পা ভিজিয়ে নিলে অন্যরকম একটা ফিল পাবেন। তবে পাথরগুলো খুবই পিচ্ছিল। তো যারা এই পানিতে নামবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ওই পাথরগুলো উপর সাবধানে পা ফেলার, না হলে আপনাদের একটা বিপদ ঘটতে পারে। বিশাল পাথরের গা ঘেঁষে রয়েছে বিজিবি ক্যাম্প। এইবারের যাত্রা ওইখানে, যেটি বাংলাদেশের শেষ সীমানা রেখায় অবস্থিত। পাথরের সেতু দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই সেখানে। তো সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর নামক জায়গাটি, যার চারপাশে মেঘালয় পাহাড় দ্বারা, পুরো চারপাশটা মেঘালয় পাহাড় দ্বারা ঘেরা। আর একটা সময় এই জায়গাটা ছিল বাংলাদেশের সবথেকে বড় যে পাথর উৎপাদনকারী একটি জায়গা। এখান থেকে বাংলাদেশের সব পাথরের যোগান দেওয়া হতো। এছাড়াও এখনও ইন্ডিয়ার যে পাথরগুলো আসে বাংলাদেশে সব, এই যে কোম্পানিগঞ্জের যে 10 নম্বর ঘাট, সেই ঘাটের ওখান থেকে। তো জায়গাটা ভীষণ জনপ্রিয়, বিশেষ করে পর্যটকদের জন্য। তো এখনও এখানে কিন্তু পাথর কাটার যে মেশিন, ওই সাইডে একটা আছে, যদিও এগুলো এখন আর ব্যবহৃত হয় না। তবে এখানে এখন এত পরিমাণ দর্শনার্থী হয় যেটা বলার মতো না। তো বিশেষ করে এই জায়গাটার এই যে জলটা, এই স্বচ্ছ জলটা কিন্তু খুবই ঠান্ডা। তো এখন আমি আছি পুরোপুরি বাংলাদেশের শেষ সীমানায়। আর এখানে আছে বিজিবির একটা ক্যাম্প, ওই যে বিজিবি ক্যাম্প, আর একটা মসজিদ। এই হচ্ছে শেষ সীমানা। এখনই কিন্তু শেষ নয়, অনেকটা সময় পার হয়েছে। আমিও বেশ ক্লান্ত, কিন্তু বিশ্বাস করুন, মৃদু স্রোতের বহমান ঠান্ডা জল মুখে দিতেই সকল ক্লান্তি যেন দূর হয়ে গেল। তো জায়গাটা বেশ উপভোগ করছি, বেশ কিছু ছবি তুললাম। আর এখানে ছবি তোলার জন্য হচ্ছে আমরা যে ক্যামেরাটা করছি, উনি হচ্ছে 4 টাকা করে নিচ্ছে আর কি। এক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে আমরা ছবিগুলো যাচাই বাছাই করে নিতে পারবো। আর 3 টাকা করে হচ্ছে আপনি ছবিগুলো বেছে নিতে পারবেন না, যার আসবে সেইভাবে আপনার চার্জ করা হবে। আচ্ছা, বসার জন্য যে জায়গাগুলো এখানে, এইগুলাতে আবার বসতে ভাড়া হচ্ছে 100 টাকা। তো এইগুলো ভাড়া নিয়ে আপনারা বসতে পারেন, শুধু শুধু বসতে গেলে আবার 100 টাকা করে দিতে হবে। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন। দুপুর গড়িয়ে বিকাল, সাথে শেষ বিকালবেলার সূর্য
পর্যটক ছিল চোখে পড়ার মতো। এইদিকে পুরো জায়গাটি জুড়ে রয়েছে একাধিক দোকান, যেখানে ইন্ডিয়ান পণ্যের আনাগোনাটা চোখে পড়ার মতো। এই সকল পণ্য কেনার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকবেন। ওরিয়া কত? 250 250 এগুলা। আর এই জিরা জিরা পড়বে 650 এখানে কতটুকু আছে? 1 কেজি? 1 কেজি 650। তাড়াতাড়ি এগুলো কত করে? 20 টাকা 20 টাকা পিস। হারমোনি কারণ 20 টা শেষ। তো আপনাদের বলছিলাম যে এইখানে যে এক সময় পাথর উত্তোলন করা হতো এবং সেই যে যন্ত্রাংশ সেইগুলো ওই যে ওখানে এখনও বিদ্যমান, যদিও পাথর উৎপাদন এখানে সম্পূর্ণই বন্ধ। আর আমরা নৌকাটা ভাড়া নিয়েছিলাম হচ্ছে 2 ঘন্টার জন্য, কিন্তু আমরা তো অনেক লেট করে ফেলছি। দেখা যাক ওখানে যাই কি হয়। তো এখন হচ্ছে সময় মোটামুটি 5টা। তো খুবই সুন্দর একটা জায়গা, খুব সুন্দর উপভোগ করলাম। তো ঘাটে এসে যে সমস্যাটা হয়েছে, আমরা যে নৌকাটা ভাড়া করছিলাম ওই নৌকাটাই হচ্ছে প্যাসেঞ্জার উঠে গেছে, এই কারণে আমরা আর ওই নৌকাটায় উঠতে পারলাম না। তো আবার দাঁড়িয়ে আছি, দেখি এখানে যে লোকজন আছে তারা একটা ব্যবস্থা করে দিবে আমাদের বলছে। তো আমরা অন্য একটা নৌকায় উঠছি, যেটাই আসছিলাম সেটাই আর যেতে পারলাম না। এখন বাড়ি ফেরার পালা। শেষ বিকেলের পড়ন্ত সূর্য মিলে যেন আলাদা একটি রূপ নিল। পাহাড়গুলো যেন আমাকে হাতছানি দিয়ে রাখছিল, আবার আসিও ফিরে এই ধরনের তীরে। তো এই যাত্রায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ছিল ভোলাগঞ্জের সব কিছু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।